বাংলাদেশের সিরিজ জেতা শেষ, মাঠ পরিষ্কারের কাজ চলছে। কিছুক্ষণ আগে এখানে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ সহ পুরো বাংলাদেশ দল। মিরাজের কাছে একটা প্রশ্ন ছিল সিরিজ জয় শেষে প্রেস কনফারেন্সে। যে প্রশ্নটি করেছিলাম সেটি হচ্ছে, তিনি তো বাংলাদেশের ক্যাপ্টেন, ২৭ বিশ্বকাপে নিশ্চয়ই তার একটা পরিকল্পনা থাকবে, টিম ম্যানেজমেন্টের কাছে তার একটা চাওয়া থাকবে, সাকিব আল হাসানকে তিনি চাইবেন কি না। বাংলাদেশ আজ ৩ পেসারই কিন্তু ভালো খেলেছে এবং পুরো সিরিজ জুড়ে দেখিয়েছে বাংলাদেশ ট্রু উইকেটে, স্পোর্টিং উইকেটে পেস বোলাররাও পারে। এত ভালো পারফরমেন্সের পরও কিন্তু বাংলাদেশের স্পিনারটাকে মনে হয়েছিল যে শর্টেজ। রিশাদ হোসেন কিছু রান খরচ করেছিলেন, মিরাজ ১০ ওভার শেষ করে ফেলেছিলেন, সাইফ হাসানও বল করেছেন ৩ ওভার, পুরো কোটা শেষ করতে পারেননি রিশাদ হোসেন। এমন একটা সিচুয়েশনে কিন্তু বাংলাদেশের অকেশনাল একটা বলারের প্রয়োজন দাঁড়িয়েছিল। যদি মুস্তাফিজুর রহমান ইনজুরি নিয়েই শেষ ওভারের শেষ বলটা নিজে না করতেন, তাহলে কিন্তু বাংলাদেশের বড় একটা বিপর্যয় হতে পারত সিরিজের শেষ ম্যাচে, সিরিজ নির্ধারণী ম্যাচে। মিরাজ যেটি বলেছেন আমার প্রশ্নের উত্তরে, যে সাকিব আল হাসানকে প্রয়োজন, এই অভিজ্ঞতা প্রয়োজন, কেননা ট্রু উইকেটে স্পিনারদের সামনে অনেক বেশি চ্যালেঞ্জ থাকে। এখন ক্যাপ্টেনের কিন্তু একটা বড় রোল থাকে ক্রিকেট দলে, যে ক্যাপ্টেন ২০২৭ বিশ্বকাপে সাকিব আল হাসানকে চান কি না বোলিংয়ে ওই ফাঁকা জায়গাটা পূরণ করতে, ওই শক্ত হাতটাকে তিনি পাশে চান কি না। মেহেদী হাসান মিরাজ যদি টিম ম্যানেজমেন্টকে অফিসিয়ালি বলেন যে সাকিবকে প্রয়োজন, এবং সেই প্রয়োজনটা কখন থেকে কার্যকর হবে, সেই প্রয়োজনীয়তাটা অন্তত টিমের সঙ্গে সাকিব আল হাসানের ২-৩টি সিরিজ অন্তত খেলতে হবে। দীর্ঘদিনের একটা বিরতি পড়েছে, কোপ আপ করার জন্য, টিম বন্ডিং তৈরির জন্য কিন্তু অন্তত বিশ্বকাপের আগে, ২০২৭ বিশ্বকাপের আগে ৩টা সিরিজ অন্তত খেললে হয়তো সাকিব আল হাসানকে স্বরূপে পাবে এবং টিম বন্ডিংটাও ওইভাবে তৈরি হবে। এখন দেখার বিষয় বাংলাদেশ সাকিব আল হাসানকে কতটা চায়, তার ফেরানো, টিমে ফেরানোর ব্যাপারে কি উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশের ব্যাটিং ইউনিট এখন দুর্দান্ত। তানজিদ তামিম দুর্দান্ত একটা সেঞ্চুরি করলেন। তিনি বলেছেন যে প্রতি ম্যাচেই তিনি ভালো করতে চান। মেহেদী হাসান মিরাজ, টাইগার ক্যাপ্টেন, তিনি বলেছেন তানজিদ তামিম এমন একজন ম্যাটেরিয়াল যিনি প্রতি ম্যাচে রান করার অ্যাবিলিটি রাখেন। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা আপাতত শেষ হয়েছে, পেসাররাও দারুণ ফর্মে ফিরেছেন, পেসাররাও ভালো করছেন। ঘাটতি রয়ে গেছে এক জায়গায়, সেটা হলো স্পিন অ্যাটাক। বিশ্বকাপ খেলতে হলে কিন্তু ট্রু উইকেটে খেলতে হবে, স্পোর্টিং উইকেটে খেলতে হবে, যেখানে স্পিনারদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করবে। বোলিংয়ে মেহেদী হাসান মিরাজ ইকোনমিক্যাল ছিলেন। রিশাদ হোসেন আগের ম্যাচে ৩ উইকেট পেয়েছেন, বাংলাদেশের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন, কিন্তু আজকে আবার খরুচে ছিলেন। এখানে সাকিব আল হাসানের অভিজ্ঞতার হাত যদি যুক্ত হয়, যে আক্ষেপটা বাংলাদেশ দল করে যে গ্লোবাল টুর্নামেন্টে কোনো ট্রফি জিততে না পারা, ফাইনাল খেলতে না পারা, সেমিফাইনালে যাওয়ার যে একটা লক্ষ্য থাকে বাংলাদেশের, সেই লক্ষ্য অ্যাচিভ করতে হলে কিন্তু এই দলের স্পিন অ্যাটাকটা অনেক বেশি শক্তিশালী হতে হবে। সেই জায়গাটা পূরণ করতে পারেন সাকিব আল হাসান। সেই জায়গাটা পূরণ করতে হলে কিছু প্রসেস আছে, সেই প্রসেস তো আইনগতভাবে আগাবে, কিন্তু টিম ম্যানেজমেন্ট সত্যিকার অর্থে চায় কি না, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ সাকিব আল হাসানকে নিয়েই সাউথ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ খেলতে চান কি না, সেটি কিন্তু দেখার অপেক্ষা। এবং সেই অপেক্ষাটা দীর্ঘদিনের হলে কিন্তু আবার টিম বন্ডিংয়ের সমস্যা হতে পারে, ততদিনে সাকিব আল হাসানের ফিটনেসও ডাউন হয়ে যেতে পারে। সব মিলিয়ে বাংলাদেশ এই সিরিজটি দারুণভাবে জিতেছে, ফাইট হয়েছে। প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে, পরের ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে, শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ আসি বাংলাদেশের। সামনে আসছে নিউজিল্যান্ড দল, তাদের বিপক্ষে যদি এই ধারাবাহিকতা ধরে রাখা যায়, সাকিব আল হাসান যদি ১-২ সিরিজ পরেই বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হন, তাহলে বাংলাদেশের স্পিন অ্যাটাক এবং সাকিব নিজে যেহেতু একজন উঁচু মানের অলরাউন্ডার, ব্যাটিং ইউনিটেও কিন্তু বাংলাদেশের বড় পরিবর্তন আসতে পারে।